হরে কৃষ্ণ। শ্রী গৌর ভক্তবৃন্দ, তো আজ হচ্ছে চিরাদধি মহোৎসব বা দণ্ড মহোৎসব। এই দিনে শ্রীমান নিত্যানন্দ প্রভু সর্বস্বামীর অন্যতম রঘুনাথ দাসকে দণ্ড দিয়েছিলেন যে তুমি আমার সম্পদ আমাকে না বলে নিতে চাও। মহাপ্রভু হচ্ছে নিত্যানন্দ প্রভুর সম্পদ, তাই মহাপ্রভুকে পেতে হলে অবশ্যই নিত্যানন্দ প্রভুর মাধ্যমে পেতে হবে। রঘুনাথ দাস শুধু মহাপ্রভুর কাছে যাচ্ছিল, কিন্তু মহাপ্রভু তাকে আশ্রয় দিচ্ছিল না। এই জন্যে রঘুনাথ দাস পরবর্তীতে নিত্যানন্দ প্রভুর কাছে যায়। নিত্যানন্দ প্রভু বলে, তুমি তো হচ্ছে চোর, আসো তোমাকে আজকে পেয়েছি, তোমাকে দণ্ড দেব। তো এই জন্য এই মহোৎসব দণ্ড মহোৎসব নামেও পরিচিত। আবার একে চিরাদধি মহোৎসব বলা হয়, কারণ এই দণ্ডটি কি ছিল? দণ্ডটি ছিল, নিত্যানন্দ প্রভু বলে যে আমার যে গণ বা পার্শ্ববৃন্দ আছে, তোমার দণ্ড হচ্ছে তুমি তাদের চিরাদধি খাওয়াবে। তাহলে এই জন্যেই আজকের যে মহোৎসব, এটি দণ্ড মহোৎসব বা চিরাদধি মহোৎসব বলা হয়। তো এখানে স্বামীবাগ মন্দিরে আমাদের সকল ভক্তবৃন্দদের মাঝে চিরা, দই, আম, কাঁঠাল এগুলো বিতরণ করা হচ্ছে। ভক্তরা বৈষ্ণব সেবা দিচ্ছেন এই দণ্ড মহোৎসবে। হরি বল। আপনারা দর্শন করুন এবং আনন্দ লাভ করুন। পরবর্তীতে যারা আসতে পারেননি এই দিনে, পরবর্তী বছরে আবার আপনারা এই দিনে আসবেন। হরে কৃষ্ণ। আরেকটি বিশেষ সংবাদ হচ্ছে, আগামী 22শে জুন রোজ শনিবার জগন্নাথ দেবের শ্রী শ্রী স্নানযাত্রা মহোৎসব। তো এই মহোৎসবে সকলে আপনারা জগন্নাথ দেবকে স্নান করাতে পারবেন, স্পর্শ করতে পারবেন, জগন্নাথ দেবকে কাছের থেকে দর্শন করতে পারবেন। তো এই জন্যে আপনারা কিন্তু সকলেই এই মহোৎসবে অংশগ্রহণ করবেন। স্নানযাত্রা মহোৎসব আগামী 22শে জুন। হরে জয় সচিনন্দন গৌর হরে, বলো জয় সচিনন্দন গৌর হরে। বিষ্ণুপ্রিয়া প্রাণধন গৌর হরে, আমার বিষ্ণুপ্রিয়া প্রাণধন গৌর হরে।